আসসালামু আলাইকুম। আমি আছি এখন বাঘা শাহী মসজিদে। আপনাদেরকে বাঘা মসজিদের চারিপাশটা ঘুরে এখন দেখাবো। আজ আমি আপনাদেরকে দেখাবো 500 বছর ধরে মুঘল আমলের ইতিহাস বহন করে আছে ঐতিহাসিক বাঘা শাহী মসজিদ। বাঘার পবিত্র মাটিতে শুয়ে আছেন হজরত শাহনুল্লাহ রহমতুল্লাহ ও হজরত আব্দুল হামিদ দানেশমন্দ কুতুবুল আফতাব রহমতুল্লাহ সহ বেশ কয়েকজন পীর আউলিয়া। এই মসজিদটি শত শত বছর ধরে সুলতানীয় মুঘল আমলের ইতিহাস বহন করে আছে। পুরাতন এই মসজিদের দেওয়ালে তুলে ধরা হয় মুঘল আমলের নিদর্শন। হোসেন শাহ আমলে এই বাঘা ছিল জঙ্গলে ঘেরা, যা কোনো বাড়িঘরের অস্তিত্ব ছিল না। 1500 সালে বাগদাদ থেকে হজরত শাহনুল্লাহ রহমতুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার কয়েকজন সাধককে নিয়ে এইখানে বসবাস শুরু করেন। হজরত শাহনুল্লাহ ছিলেন আরবের বিখ্যাত খলিফা হজরত হারুনুর রশিদের বংশধর। এরপর 1505 সালে আসেন হজরত শাহনুল্লাহর একমাত্র পুত্র শাহ আব্দুল হামিদ দানেশমন্দ রহমতুল্লাহ। আস্তে আস্তে এই দুই আউলিয়ার কাছে আসতে থাকেন মানুষ। আগে এখানে ছিল প্রচুর জঙ্গল। এই জঙ্গলে বসবাস করত প্রচুর বাঘ। এই বাঘের নামকরণে করা হয় বাঘা। নাসিরউদ্দিন নুসরাত শাহ মসজিদের পূর্ব পাশে এক বিশাল দিঘি খনন করেন। এই দিঘি মানুষের পানির অনেক চাহিদা পূরণ করে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার ও ফলো দিবেন। ধন্যবাদ।